আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজের খোলা আছে। আমরা যে পেঁয়াজগুলো ব্যবহার করে থাকি, এই পেঁয়াজের খোলার মধ্যে রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা গাছের খাদ্য, যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার খুব বেশি পরিমাণে সালফার থাকে। এই পেঁয়াজের খোলা দেখতে পাচ্ছেন, এই খোলায় প্রচণ্ড পরিমাণে হ্যাভক পরিমাণে থাকে আপনার সালফার, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। এই পেঁয়াজের খোলাগুলো ফেলে দেবেন না, আপনারা সরাসরি মাটি চাপা দিয়ে দিতে পারেন। নাহলে আমি যেটা করি সেটা হচ্ছে, আমি এরকম পাত্রের মধ্যে এটাকে আমি ভিজিয়ে দিই। ভিজিয়ে দেওয়ার পরে, এই যে ভিজিয়ে দিলাম, এইভাবে ভিজিয়ে দিই। ভিজিয়ে দেওয়ার পরে 24 ঘন্টা রেখে দেওয়ার পরে যে জলটা পাই, সেই জলটা আমি গাছে গোড়ায় দিয়ে দিই। এর মধ্যে আপনি পাবেন নাইট্রোজেন, ফসফেট, পটাশ আর খুব বেশি পরিমাণে সালফার থাকে। কারণ পেঁয়াজে কিন্তু খুব হ্যাভক আকারে সার ইউজ করা হয়, যেরকম সালফারটা। আর এর মধ্যে মলিবডেনাম, জিঙ্ক এবং ফসফেট, পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আপনি পেয়ে যাবেন। তো একে এইভাবে আপনি 24 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পর এই জলটাকে আপনি ছেঁকে নিতেও পারেন, নাও নিতে পারেন। আপনি টবের গাছে 1 কাপ করে দিয়ে দেন। আপনার নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মূল উপাদান এবং সালফার সব আপনার গাছে সাপ্লাই হয়ে যাবে। দেখুন আমি কিভাবে এগুলো ভিজিয়ে দিচ্ছি। এগুলো আমি ভিজিয়ে রাখবো 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা আমি এই জলটাকে ইউজ করব, গাছের গোড়ায় দিয়ে দেবো। এইভাবে আমি এটাকে ভিজিয়ে রাখবো 24 ঘন্টা। ভিজে গেলে আমি এটাকে গাছের গোড়ায় দিয়ে দেবো। জলটাকে 1 কাপ করে, একটা টবে 10 ইঞ্চি টবের জন্য 1 কাপ জল যথেষ্ট। এইভাবে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পরে একটা লাল জল বেরোবে। এখনই লাল জলটা বেরোতে শুরু করে দিয়েছে। এটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পর যে জলটা বেরোবে, এই জলের মধ্যে খুব বেশি পরিমাণে আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস এবং মূল উপাদান, মাইক্রোনিউট্রিয়েন্টস সব আপনি পেয়ে যাবেন। বিশেষ করে সালফার আছে অনেক, এবং জিঙ্ক এবং পটাশিয়াম পাবেন, আর পাবেন নাইট্রোজেন পাবেন এবং ফসফেটও পাবেন। সবই এর মধ্যে রয়েছে। আপনি গাছে শুধুমাত্র এই জলটা দিয়েই আপনার গাছ হয়ে যাবে। টবের গাছ আপনার এই জল দিয়েই হয়ে যাবে, অন্য কোনো সারের কিছু প্রয়োজন হবে না। কারণ একটা যখন ফল তৈরি হয় মাটির উপরে বা নিচে, গাছ তার সমস্ত ভালো ভাইটাল জিনিসটা বডির মধ্যে থেকে সেটা তার ফলের মধ্যে সঞ্চারিত করে। যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে সব থেকে ভালো খাবারটা খাওয়াবার চেষ্টা করি, এবং আমরা না খেয়ে আমার বাচ্চাকে খাওয়াবার চেষ্টা করি। গাছও সেরকম, সে তার ফলকে বা তার সন্তানকে তার সব থেকে মূল্যবান জিনিসটা খাওয়াবার চেষ্টা করে। তাই ফলের মধ্যে এবং ফলের খোসার মধ্যে যা তার শরীরের সমস্ত ভালো উপাদান, সেগুলো তার ফলের মধ্যে, খোসার মধ্যে সে সাপ্লাই করে। তখন নিজের বডি থেকে সরাসরি দিয়ে দেয়। যদি নিজে গাছ মাটি থেকে নাও নিতে পারে, বডিতে সঞ্চিত খাদ্যগুলো তার সন্তানের মধ্যে বা ফলের মধ্যে সঞ্চারিত করে। তাই এর মধ্যে সমস্ত কিছু রয়েছে। বন্ধু, আপনারা এটাকে ফেলে না দিয়ে, আবর্জনার স্তূপে ছুঁড়ে ফেলে না দিয়ে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে এই জলটাকে আপনারা সার হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন কীভাবে আমি করছি। এটাকে আপনি 1 কাপ করে নেবেন, 1 মগ জলে মিক্স করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এইভাবে আপনার সারের একটা সঞ্চয় হবে। ফেলে দেওয়া জিনিস থেকে আপনি একটা সার তৈরি করতে পারবেন, যেটা অত্যন্ত উপযোগী এবং প্রয়োজনীয় এবং সায়েন্টিফিক। এই বলে ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট
এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও নতুন সায়েন্টিফিক মেথডের সমস্ত কিছু গাছ এবং গাছের পালন পদ্ধতি সম্পর্কে জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, পাশে থাকুন এই বলে আসছি। সকলে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে সময় দিয়েছেন তাদেরকে অজস্র ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা সশরীরে সুস্থ সবল ও ইমানদার থাকুন। লেবানন এবং ফিলিস্তিনের জন্য দোয়া করবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ইনশাআল্লাহ যেন আমাদের শত্রু পরাজিত হয়। এই বলে আমি ভিডিও থেকে আসছি। খোদা হাফিজ।